फाइने लोकसभा चंग मारिनो बसकांगो तोने 43 करबुक विधानसभा केंद्र स्नेनोंग बुथनि लुआजी मुंबाई तिनी क्राक सलो सालग्राबाई छेलागांग एडीसी बिले जर्जरे आमसायो बीजेपी बदलनि बखाक्तै बानारमानि पांडा संसदका पांडावा जुदा जुदा बदल याकालायै बीजेपी नि बदल हापाक्या जतै खुंदक सि ब्रै नुखुंनि खरक नैरा ब्रै बुतार तिनिनो बानारमा पांडावा मानजाखा 43 करबुक मंडली प्रेसिडेंट अतीन्द्र रियांग 42 अमरपुर नि एमएलए रंजित दास 42 अमरपुर मंडलनि प्रेसिडेंट संजय चक्रवर्ती गुमती डिस्ट्रिक्ट नि प्रबार उमाकांत बिसास्ते तिपासा हामक्राई हास्ते कमिटी नि सेक्रेटारी अश्विन कुमार बर्णकारी मानजाखा 43 करबुक युव मोर्चा नि प्रेसिडेंट दीपन चाकमा 43 करबुक बीजेपी बदलनि तेकुबनि आदम रक বিজেপি পার্টির একটা পঞ্চায়েত নেই সেইখানে তাসের ঘরের মতো ভেঙে উল্টে একা নম্বরে চলে আসলো ঘর মুটোর মতো ভেসে গেল তাদের বহু মন্ত্রী হেরে গেল তাদের সংগঠন শক্তিশালী ছিল না শুধু রক্তচক্ষুর ভয়ে মানুষ তাদেরকে ভোট দিয়েছিল বিকল্প শক্তি ছিল না আমরা প্রায় ক্ষমতায় ফিরছি এটার দৃষ্টান্ত প্রমাণ আপনাদের এই ভোটবাজে এখানেও বিজেপি পার্টি পাস করেনি 2023-এ মানুষ সিপিএম কে বিশ্বাস করেছে হয়তো আবার জুটামলের মতো ক্ষমতায় ফিরবে আমি আপনাদেরকে বলি এরা কতটুকু মিথ্যাবাদী যদি সিপিএম এর ক্ষমতা থাকতো একা বিজেপির সঙ্গে টক্কর দেওয়ার মতো শক্তি থাকতো তাহলে যেই দলটাকে 25 বছর 35 বছর জন্মের পর থেকে মানুষ জানে কংগ্রেস আর বিজেপি সাপে নেওলার মতন আমরা ঘুম থেকে উঠে আজকে সিপিএম এর মিছিলে যেতাম কি ছিল আমাদের মিছিল কংগ্রেসের কালো হাত ভেঙে দিন কেন্দ্রীয় সরকার নিবাদ যাক শুধু কংগ্রেসদেরকে গালিগালা আর কংগ্রেসের বিরুদ্ধে বক্তব্য রাখা 5 বছর ক্ষমতায় এসে অল্প ভোটের ব্যবধানে অসীম ত্রিপুরা পরাজিত হয়েছিল তাও আত্মঘাতী হয়েছে যারা 28-18-তে ভোট দেয়নি ভোট দিয়েছিল ভারতীয় জনতা পার্টিকে অসীমকে ভোট দিনে ব্যক্তিগত লাগালাগির কারণ হেতু কি সর্বনাশ হয়েছে অসীমের কিছু হয়নি হয়েছে অত্র এলাকা হয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের এখন মাথা হেড করতে হয় গোমতী জেলার 7টা বিধানসভা কেন্দ্রের মধ্যে 5টাতে ভারতীয় জনতা পার্টি প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছে শুধু আমাদের 43 এই বিধানসভা কেন্দ্র আমাদের হাতছাড়া হয়েছে আর আমাদের 41 এমপি সেখানে আইপিএফটি ছিল আইপিএফটি সেখানে আমরা এবার বিজেপির ভারতীয় জনতা পার্টির পাতাল কন্যাকে আমরা প্রার্থী করেছিলাম এবং আইপিএফটি প্রার্থী যিনি ছিলেন সিন্ধুচরণ জমাতিয়া তিনি আবার প্রার্থী দিয়ে সেখানে ঘোষ প্রার্থী দিয়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি শুধু আজ ভারতবর্ষের নেতা নয় তিনি বিশ্ব নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন সেই দলের সঙ্গে আপাতত এমন একজন নেতা পেয়েছে ভারতবর্ষের 140 কোটি মানুষের সৌভাগ্য এমন দলের সঙ্গে আমরা রয়েছে যে দলের মধ্যে কোনো হিংসা নেই কোনো ভেদাভেদ নেই জাতিগত সম্প্রদায়গত এসসি এসটি মুসলিম কোনো ভেদাভেদ নাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন ভারতবর্ষে 3টি সম্প্রদায়ের উন্নতি হবে দেশ অগ্রগতি হবে কারা তিনি বলছেন গরিব মানুষের উন্নতি করো দেশের শক্তি যত শক্তিশালী হবে দেশ তত উচ্চতা যাবে এবার মহিলারা এসসি হতে পারে এসটি হতে পারে মুসলিম হতে পারে হিন্দু হতে পারে আমরা তাদের মাতা হিসেবে গণ্য করি যে ধর্মের হোক যে বর্ণের হোক যে জাতির হোক এরা আমাদের মাতৃশক্তি নরেন্দ্র মোদী বলছে মাতৃশক্তি থেকে জাগ্রত করো